প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় এর অনুশীলনী থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দশম অধ্যায় অনুশীলনী। শুরুতেই আছে বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। কুচিং কোন দেশের প্রধান সমুদ্র বন্দর? কোরিয়া, ভারত, জাপান, মালয়েশিয়া। সঠিক উত্তর ঘ, মালয়েশিয়া। 2। জাপানের জলবায়ুতে পরিলক্ষিত হয় মৌসুমী বায়ুর প্রভাব? আর্দ্রতাপূর্ণ গ্রীষ্মকাল, বৃষ্টিবহুল শীতকাল। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ক 1 ও 2। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। শিল্প উদ্যোক্তা জনাব আদনান পূর্ব এশিয়ার শিল্প নির্ভর একটি দেশ পরিদর্শনে যান। দেশটিতে সমুদ্র বেষ্টিত, দেশটির জাতিগত ধর্ম সেন্ট। 3 নম্বর প্রশ্ন, জনাব আদনান কোন দেশ পরিদর্শনে যান? ভারত, জাপান, চীন, মালয়েশিয়া। সঠিক উত্তর খ, জাপান। 4। আদনানের দেখা দেশটি শিল্প নির্ভর হওয়ার কারণ হচ্ছে উন্নত জীবনযাত্রা, খনিজ সম্পদের প্রাচুর্যতা এবং উষ্ণমণ্ডলীয় জলবায়ুর প্রভাব। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর খ 2 ও 3। এই ছিল 4টি পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলা হয় চীনকে, নেপালকে, ভারতকে, বাংলাদেশকে। সঠিক উত্তর গ, ভারতকে। 6। ভারতের পূর্বাঞ্চলে কোন পর্বত অবস্থিত? হিমালয়, হিন্দুকুশ, তাজিংডং, আরাকান। সঠিক উত্তর ঘ, আরাকান। 7। চীনের রাষ্ট্রীয় নাম কি? গণচীন, চীন, গণপ্রজাতন্ত্রী চীন, পূর্ব চীন। সঠিক উত্তর গ, গণপ্রজাতন্ত্রী চীন। 8। প্রশাসনিক দিক থেকে চীনকে কতটি প্রদেশে ভাগ করা হয়েছে? 21, 22, 23, 24। সঠিক উত্তর খ 22, অর্থাৎ 22টি প্রদেশে ভাগ করা হয়েছে। 9। চীনের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা কি? তেগুচি, মিয়াও, উইঘর, মান্দারিন। সঠিক উত্তর ঘ, মান্দারিন। 10। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? চীন ও ভারত সীমান্ত বরাবর, খ ভারত ও বাংলাদেশের সীমান্ত বরাবর, গ নেপাল ও চীন সীমান্ত বরাবর এবং ঘ নেপাল ও ভারত সীমান্ত বরাবর। সঠিক উত্তর গ, নেপাল ও চীনের সীমান্ত বরাবর। 11। চীনের ভৌগোলিক অবস্থা? ক পাকিস্তান ও আফগানিস্তানের মাঝখানে, ভারত ও বাংলাদেশের মাঝখানে, পাকিস্তান ও রাশিয়ার মাঝখানে এবং সর্বশেষ ভারত ও রাশিয়ার মাঝখানে। সঠিক উত্তর ঘ, ভারত ও রাশিয়ার মাঝখানে। কোন দেশটির চারিদিকে সমুদ্র বেষ্টিত? বাংলাদেশ, জাপান, চীন, শ্রীলঙ্কা। সঠিক উত্তর খ, জাপান। 13। জাপানের রাজধানীর নাম? কাঠমান্ডু, কাবুল, মালে, টোকিও। সঠিক উত্তর ঘ, টোকিও। 14। জাপান পৃথিবীতে কি নামে পরিচিত? সূর্যোদয়ের দেশ, সোনালী আঁচের দেশ, পৃথিবীর ভূস্বর্গ, প্রাচীন সভ্যতার দেশ। সঠিক উত্তর ক, সূর্যোদয়ের দেশ। 15। জাপানের জলবায়ু কি ধরনের? শীতল, উষ্ণমন্ডলীয়, নাতিশীতোষ্ণ, ক্রান্তীয়। সঠিক উত্তর গ, নাতিশীতোষ্ণ। 16। বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ কেন? বাংলাদেশ জাপান থেকে সাহায্য গ্রহণ করে, জাপান বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র, জাপান বাংলাদেশের শিল্পায়নের প্রধান সহযোগী, বাংলাদেশ জাপানের শিল্প উন্নয়নের প্রধান সহযোগী। সঠিক উত্তর গ, জাপান বাংলাদেশের শিল্প উন্নয়নের প্রধান সহযোগী। 17। কোরিয়ান ভাষায় লেখাপড়া করে তাদেরকে বিদ্যাসাগর ভাষের মধ্য দিয়ে কোনটি প্রকাশ করা যায়? মাতৃভাষার প্রতি ভীতি,
বিদেশি ভাষার প্রতি শ্রদ্ধা, মাতৃভাষার প্রতি উদারতা, মাতৃভাষার প্রতি ভালোবাসা। সঠিক উত্তর মাতৃভাষার প্রতি ভালোবাসা। 18 ইপো কোন দেশের শহর? কোরিয়া, ভারত, জাপান, মালয়েশিয়া। সঠিক উত্তর ঘ মালয়েশিয়া। 19 মালয়েশিয়ার রাজধানীর নাম মালে, কাবুল, কুয়ালালামপুর, কাঠমান্ডু। সঠিক উত্তর ঘ কুয়ালালামপুর। এবং সর্বশেষ 20 চীন ও জাপানের সঙ্গে কোরিয়ানদের কোন দিক দিয়ে মিল আছে? ভাষা, ধর্ম, জাতি, শারীরিক গঠন। সঠিক উত্তর ঘ শারীরিক গঠন। এই ছিল পাঠ্য বই সহ 20টি বহু নির্বাচনীর প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।